আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে মানসিক অবস্থা খুব বেশি ভালো না। তো মুখ দিয়ে যেকোনো খারাপ কথা বের হয়ে যাইতে পারে। তো সেজন্য ক্ষমা করে দিবেন। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে আসছি, আজকে আসলে কথা বলতে কষ্ট হচ্ছে। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে কিছু শুয়োরের বাচ্চাদের নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো আসলে শুয়োর সমাজের কাছেও ক্ষমা চেয়ে নেওয়া উচিত, কারণ এতে শুয়োরের বাচ্চা বললে তারাও রাগ করতে পারে। এই শুয়োরের বাচ্চারা নৃশংসভাবে একটা মানুষকে কীভাবে পিটায় পিটায় মারছে আপনারা সবাই মোটামুটি দেখছেন। আমি এই কথাগুলো বলতে আসছি, আমি জানি না আমার এই কথাগুলো সমাজে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে বা আমার কথা সমাজে কতটুকু গ্রহণযোগ্য, কিন্তু তারপরে বলতে আসলাম। আসলে ভিতর থেকে খুব খারাপ লাগতেছে। এই যে আমরা সবাই মুগ্ধর ভিডিও দেখছিলাম, শেয়ার করছিলাম, পানি লাগবে পানি বলতেছিল, সবার খারাপ লাগছে। আজকেও আসলে দুপুরে খাওয়ার সময় আমার ওই ছেলেটার কথা খুব মনে পড়ছে। খাইতে পারিনি, যার কাছে জিজ্ঞেস করা হইতেছিল যে খাবারের স্বাদ কেমন। একটা মানুষকে খাবার খায় তাকে মেরে ফেললো। এরা আসলে আমি জানি না, আমি আসলে লিটারেলি কাঁপতেছি এই কথাগুলো বলার সময়। আমি সরি ঠিকমতো বলতে পারতেছি না। আমি আসলে জানি না যে এরা আসলে মানুষকে কি মনে করে, এরা আসলে একটা জীবনকে কি মনে করে। একটা দেখেন, একটা জীবনের দাম কিন্তু দুনিয়ার কোনো কিছু দিয়েই দেওয়া সম্ভব না। এরা কি সুন্দর একটা মানুষকে মারলো, মারতে মারতে পালস চেক করতে করতে মেরে ফেললো। মানে এটা যেন একটা উদযাপন এদের কাছে। দেখেন, এই যে আপনারা এই কোটা আন্দোলনে আমরা আন্দোলন করলাম বৈষম্যের বিরুদ্ধে, কোটা না মেধা, কোটা না মেধা বলে বলে আন্দোলন করলাম, কিন্তু এই যে আন্দোলনটা করে আমরা শিক্ষার্থীদের যে পাওয়ারটা দিলাম, মেধাবীদের যে পাওয়ারটা দিলাম, এটাই তো তারা বাজেভাবে ইউজ করতেছে। আমি যে মার্চে ওইখানে তাকে নিয়ে, তার পরিচয় নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন পোস্ট দেখতেছি। তার পরিচয় যাই হোক, অ্যাটলিস্ট সে তো একজন শিক্ষার্থী, সে একজন মেধাবী শিক্ষার্থী। সে মানে আপনি মেধাবী হইলেই কি একটা নিরীহ মানুষকে যেভাবে খুশি মেরে ফেলতে পারবেন? আমি ধরে নিলাম ওই ছেলে চোর, ও হয়তো আপনার মোবাইল চুরি করছে বা আপনার বাড়ি গাড়িও চুরি করছে, কিন্তু একটা মানুষকে মারার অধিকার আপনাকে কে দিছে ভাই? আমি এটা বুঝি না যে কোন রাষ্ট্র একটা মানুষকে পিটায় মেরে ফেলার অধিকার দেয়। কেউ দেয় না ভাই, ইভেন কোনো ধর্মও দেয় না। তো আমি যেটা বলতে আসছি, আসলে আমি আসলে কিছু বলতে আসি নাই, আমি আসলে আমার খারাপ লাগার জায়গা থেকে আসছি। মানে খুব খারাপ লাগে ভাই, একটা মানুষ ক্ষুধার্ত ভাত খাচ্ছে, তাকে আপনারা তার কিছুক্ষণ পরেই পিটায় মেরে ফেললেন। আপনারা আপনারা মানুষ না ভাই, আপনারা মানুষ না।